দুই ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকা উচিত। দুই ধরনের মানুষের মধ্যে এক হচ্ছে ব্যস্ত মানুষ আর দুই হচ্ছে স্বার্থপর মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। যদি আমার কোনো কথাবার্তা কাজকর্ম ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো আমি টাইটেলে লিখেছি দুই ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকার জন্য। তো দুই ধরনের মানুষ কি সেটা তো বললাম। সেটা হচ্ছে যারা খুব ব্যস্ত মানুষ, তাদের কাছ থেকে সবসময় দূরে থাকাটাই ভালো। কারণ তারা তো এমনিতেই ব্যস্ত, কোনো কাজকর্মেই ব্যস্ত বা নিজেকে নিয়েই ব্যস্ত, যেভাবেই হোক না কেন তারা তো ব্যস্ত, তাই না? ব্যস্ত মানুষ থেকে দূরে থাকার জন্য এই জন্যই অনুরোধ করব যে তারা নিজের প্রয়োজনে অন্যকে কিন্তু ঠিক ব্যবহার করে। নিজের যখন দরকার লাগে তখন কিন্তু সে তার কাছে যায়, তার সাথে বিভিন্ন রকম আলাপ আলোচনা করে। কিন্তু যে মানুষটা ব্যস্ত কিন্তু তারপরও ব্যস্ততা দেখায় না, তারও যে কিছু বলার থাকে, চাওয়া পাওয়া থাকে, সেটা কিন্তু কেউ দেখে না। সবাই শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। তো সে যখন এতই ব্যস্ত, তাহলে তো সে ব্যস্ত মানুষের কাছ থেকে দূরে থাকাটাই সবচেয়ে ভালো, তাই না? সবাই কাজকর্ম করে, কাজ ছাড়া কিন্তু কেউই থাকে না। একজন পুরুষ বাইরে কাজ করে, একজন মহিলা চাকরিজীবী না হলেও কিন্তু বাসায় প্রচুর কাজ থাকে। সন্তান লালন পালন থেকে শুরু করে সব কিছুই তার দেখাশোনা করতে হয়। আর যদি হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে কিন্তু তার আরও বেশি পরিশ্রম করতে হয়। এটা সব পুরুষই জানে, বোঝে, কিন্তু তারা স্বীকার করতে চায় না। শুধু তাদেরই ব্যস্ততা আছে, কিন্তু অপরপক্ষেরও যে ব্যস্ততা আছে তারপরেও যে তারা সময় বের করে সব কিছু করে, এটার মূল্য আসলে কেউ দিতে জানে না, বা দিতে জানলেও প্রকাশ করে না। ভিতর থেকে সবাই কিন্তু বোঝে যে আমিও কীরকম পরিশ্রম করি বা সেও কীরকম পরিশ্রম করে, কিন্তু স্বীকার করতে চায় না। কারণ এখনকার পরিস্থিতি পরিবেশ যেরকম, আমরা কিন্তু কেউ কারোর কাছে ছোট হতে চাই না। কিন্তু এখানে কিন্তু ছোট হওয়ার কিছু নেই। একজন আরেকজনের প্রশংসা করলে বরং তাকে মানুষ মাথায় করেই রাখে। আমার তো তাই মনে হয়। আর আমার যেটা মনে হয় আমি কিন্তু সেটাই শেয়ার করি আপনাদের সাথে। কার কি মনে হয় প্লিজ কমেন্টে জানাবেন। এটা হলো ব্যস্ত মানুষের গল্প। আর স্বার্থপর মানুষ, এটা আবার কি বলবো, স্বার্থপর মানুষ তো স্বার্থপরই হয়, সব দিকে শুধু স্বার্থই দেখে। পৃথিবীতে কে ভালো, কে মন্দ, কে স্বার্থপর, কে ব্যস্ত, কে ব্যস্ত নয়, সেটা আসলে খুঁজে পাওয়াটা খুব কষ্ট। আমরা চোখের সামনে অনেক কিছুই দেখি, অনেক কিছুই বুঝি, কিন্তু আমরা কিন্তু চুপচাপ থাকি। কেন জানেন? ওই যে আমরা যে আটকা পড়ে গেছি মায়ার জালে, সেখান থেকে তো আর উঠে দাঁড়াতে পারছি না। মেয়েদের নিজের বলে কিছুই থাকে না, না থাকে বাবার বাড়ি, না থাকে স্বামীর বাড়ি। বৃদ্ধ হয়ে গেলে সন্তানের কাছেও দাম থাকে না। তাহলে মেয়েদের জায়গাটা আসলে কোথায়? আপনারা একটু বলবেন তো কষ্ট করে, আপনাদের কাছে কি মনে হয়?
আমার কাছে তো মনে হয় যে মেয়েদের কোথাও জায়গা নেই। বড় হয়ে গেলে বিয়ে দিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে শ্বশুরবাড়িতে এসে যাদের ভাগ্য ভালো তারা তো ভালোই, আর যাদের ভাগ্য সেই রকম তারাও সেই রকমই। কি ঠিক বললাম? যাই হোক, সংসারের কাজকর্ম তো করেই নিয়েছি। দেখলেন সকালে কিন্তু একটা সুন্দর পানীয় খেয়েছি। বিটরুট ছিল, চিয়া সিড ছিল, লেবু ছিল, আর সাথে তো পানি ছিলই। তো এটা আমি এখন শুরু করেছি, ভালো থাকার চেষ্টা করছি এই জন্য। তারপর নাস্তা করে নিয়েছি, বাজারে গিয়েছি, বাজার করে নিয়ে এসেছি, সেগুলো রান্না করেছি। তারপরে রান্নাঘরটা ক্লিন করেছি। আসলে বাজার করে এসে সেটা রান্না করাটা সো টাফ, কিন্তু তারপরও আমরা কিন্তু গৃহিণীরা ভালোই পারি। আল্লাহ আমাদেরকে এত ধৈর্য দিয়েছে, মানে কি বলবো, আমরা সব পারি, কিন্তু আমাদের মনটাই কেউ বোঝে না। এটাই সব থেকে বড় কষ্ট। মনটা যদি একটু বুঝতো তাহলে মনে হয় মেয়েরা তার সর্বস্ব দিয়ে দিত, যা কিছু আছে সব। তো যাই হোক, এই যে আমার ছেলে কলা একদম পছন্দ করে না, কিন্তু এখন সে কলা খায়। সে কলা আপেল এই দুটো জিনিস তার একদম খুবই অপছন্দের একটা জিনিস, কিন্তু এখন সে পছন্দ করেই খায়, মানে খেতে বাধ্য আর কি। তো ও একটু নেট টেট দেখে কোনটা খেলে উপকার হবে কি হবে এরকম আর কি। তো যেটা ভালো সেটা সে নেওয়ার চেষ্টা করে। ছোট থেকে তার মধ্যে এই গুণটা দেখেছি, ভালো জিনিসটা কি সে অর্জন করে আর খারাপটাকে বর্জন করে। জানি না আরও বড় হলে কি হবে, দেখা যাক, আল্লাহ ভরসা। আপনারা দোয়া করবেন, কারণ শুধু শিক্ষা দীক্ষাই বড় হোক এটা আমি চাই না। সে একজন মানুষ হিসেবে ভালো হোক, মানুষ হিসেবে ভালো হওয়াটা সব থেকে বড় দরকার। শিক্ষা দীক্ষা তো একটা সাইনবোর্ড, কিন্তু একজন মানুষ হিসেবে গড়ে ওঠা এটা সব থেকে দরকার। এবং আমাদের এই সমাজে এখন এটাই বেশি দরকার, একজন সুশিক্ষিত সুন্দর একটা মানুষ, সুন্দর একটা পরিবার, সুন্দর একটা পরিবেশ। তো যাই হোক, অনেক কথা বললাম, ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো।